মাহশার ময়দান। আল্লাহু আকবার। আর একটু জোরে। এই মরণটা মুসলমান দুইটা টাইমে হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এর মুসলমান কয়টা টাইমে মরণ হয়? জোরে বলেন, কয় টাইমে মরণ হয়? জোরে বলা যাবে না। দুইটা টাইমে হয়, রাতে না হয় দিনে, ঠিক না? আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। এখন আমি রুহুল আমিন যদি নামাজের কথা বলি, অনেকের মুখটা মলিন হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা দিন শুরু করলাম নামাজ দিয়া। এর দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম। ও বান্দা, তুমি নবী নবী কইয়া পাগল হও। অনেকে বলে আমি আশিকে রাসূল, 3 বার দাড়ির মধ্যে বেলেট লাগায়, আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? অনেকে কয় আমি আশিকে রাসূল, সুন্নাত তরিকার মধ্যে চলে না। হয়তো আমার কথা একটু কষ্ট পাবেন মুসলমান বাবারা, কয় নবীরে ভালোবাসি জানের চাইতে, কিন্তু 30 বার শেখ না হলে মাসে ভালো লাগে না। এই নবীর প্রেমিকেরা শোন, নবীরে যদি ভালোবাসতা ওই নবীর সুন্নাত দাঁত দিয়া কামড়া ধরে রাখতো, এই সুন্নাতটাকে অবহেলা করতে না। ধরে বলো ঠিক কিনা? 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলে, ও দুনিয়ার মুসলমান, তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক গো। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলে, ফরজ নামাজ 2 রাকাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি? কার গোলাম? আল্লাহর গোলাম। এখন রাতের মধ্যে দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তুমি হলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম নবীর প্রেমিকের কবরে টেনশন নাই, মরণে টেনশন নাই, মিজানে টেনশন নাই, আখিরাতে টেনশন নাই। একবার যদি নবীর প্রেমিক হওয়া যায়, একবার যদি আমার আল্লাহর গোলাম হওয়া যায়, আল্লাহর হুকুম মানিয়ে যদি দুনিয়া থেকে বিদায় লইতে পারো, এই দুনিয়ার জিন্দেগির মুখাপেক্ষী কোনো ইমানদার নয়, এই পৃথিবীর মুখাপেক্ষী কোনো ইমানদার হয় না, এই আসমানের মুখাপেক্ষী কোনো ইমানদার হতে পারে না, সংসারের মুখাপেক্ষী কোনো ইমানদার হতে পারে না। ইমানদার মুখাপেক্ষী হয় একমাত্র আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার। ইমানদার কোনদিন দুনিয়ার মুখাপেক্ষী হয় না, ওর সদা সর্বদাই ধ্যান জ্ঞানের ভিতরে মৌলা। তো দুনিয়ার মুখাপেক্ষী কোনদিন না, ছেলের মুখাপেক্ষী, বিবির মুখাপেক্ষী না। ইমানদার একটা মুখাপেক্ষী, আমার মৌলা বাঁচায়, খাওয়ায়, পড়ায়, সব কিছু করে কি? আরো জোরে বলেন কি? মদিনায় যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই। বলো অসহায়, দূর থেকে সালাম জানায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো যদি বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর দেখো তো দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না রে আমি, মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বলতে যারা গেছে একবার
একবার ভিতরে জিগাইবেন, হাজিরে জিগাইবেন, হাজি সাহেব আমার মন প্রাণ সব মদিনায় পড়ে গেছে। ওদের মৌসুম আসলে হাজি সাহেবের মন পড়ে থাকে। কোন ব্যক্তি যখন উমরা করতে যায়, হাজির মন পড়ে থাকে মদিনায়। ওরা জিগাইলে স্বপ্নে সব মদিনায়, জোরে বলেন ঠিক কিনা? কত যে সুন্দর, নামও যত সুন্দর, দেখতেও সুন্দর, জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে মন চায় বারবার যেতে, মন চায় বারবার যেতে। আপনাদের মন চায় না? চায় না? আল্লাহ কবুল করুন, জোরে বলুন বলুন আল্লাহ মদিনার রওজা জিয়ারত না করায় কবর দিও না, আল্লাহ মৃত্যুর পিয়ালা পান করায় না। নবীজির রওজা মুবারক দেখতে চাই, ওই মদিনার দুলাবালি গায়ে মারতে চাই, জোরে বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম তেরের কান্দা লাগা শোনবো। দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলাম আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। এখন যদি বলি মাগরিব কজন পড়ছেন, আমি লজ্জা দিতে চাই না। হাত উঠাইলে অনেক মানুষ বলবেন মাগরিব পড়ি নাই, ঈশা পড়ি নাই, ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই। আরে নফল নামাজ দূরের কথা, মুসলমান শোনো, এই ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। এই নামাজ না পড়িরা সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই, সারা রাত তোমার মন জিকির করে লাভ নাই। আগে নামাজ, আগে সালাত। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কোনো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। আজকে সেই নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে, এর চাইতে লজ্জা থাকতে পারে না, জোরে বলেন ঠিক? নামাজ পড়ি নেই, ও আগে পড়ে আছে নাম্বার, ও ফজর পড়ে নাই, জোহর পড়ে না, আসর পড়ে নাই, মাগরিব পড়েনি, ঈশাও পড়ে নাই, মাহফিল কমিটির সভাপতি আছে না এরকম? বাবা রাগ করে না, আপনাদের সভাপতিরা করতেছি না। আবার যদি বলেন আমাদের সভাপতি নামাজ পড়ে, আপনি তো তার নামে কইলেন, আমি তো বলতে পারছি। এইরকম কত সভাপতি আছে, কত প্রধান অতিথি আছে, আয়া দাঁড়ায় প্রস্তাব করে পানিও নেয় না, আয়া কয় আমি আজকের মাঝে প্রধান অতিথি, ধরে পেতেননি? সমাজ জাতি পরিবর্তন হচ্ছে না, কারণ আগে ছিল মসজিদ কাটা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হইতে পাকা, মানুষের ইমান একেবারেই পাকা, সব পাকা, শেষ। মসজিদে মন লাগে না, ইবাদত করে শান্তি পাওয়া যায় না। আমাদের শান্তি নাই, কেন শান্তি নাই? সব তার ভিতরে ঢুকছে অশান্তি। একটাই কারণ হলো আপনার ভিতরে ঢুকছে কি? দুনিয়া। কি ঢুকছে? দুনিয়া। ভালো আকেলাম, এই দুনিয়াটা হলো পচা, দুর্গন্ধ, মরি। আর আপনার চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়। পৃথিবীর সবচেয়ে হিংসু প্রাণী হলো কুকুর। কি প্রাণী? হিংসুটে প্রাণী কুকুর। দেখবেন, বিশ্বাস করেন না, কোরআন আমি হাদিস থেকে কথা বলতেছেন, বানোয়াট কোনো গল্প করতেছি না, ভালো করে শুনবেন। কারণ বানোয়াট গল্প করার জন্য আমি আসিনি এখানে। যেটা বলতেছি সেটা হলো, দেখবেন ওই কুকুর যদি একটা মরি পায়, বা ছাগল বা গরু যদি মরা পায়, ও কাউকে ভাগ দেবে না। ও খাইয়া পা 2 কান সামনে দিয়ে শুয়ে থাকে। যদি কেউ আসে, কথা বলে ঠিক কিনা? বলুন যে একটা গরু কেউ পেটে ধরবে? যদি বলেন ধরবে, যুবকেরা বলো ধরবে, কিন্তু ভাগ দিবে না। কারণ ওর চোখ ভরে নাই, ওর চোখ পেট ভরতে, কিন্তু কি ভরে নাই? চোখ ভরে নাই। রসুল বলে গেছে, আমার কথা না, আমার আব্বার কথা না। নবী বলছে ভালো আকেলাম। কেন বললো? বাবারে, এইবার খালি তো কুকুরে খায় না, কাকেও খায়। যদি আপনাদের একটা জেঠু মরা পায় কাক, এটা খুঁইটা নিয়ে কা ডালে বইয়া কা করে, আশেপাশের কাকগুলো খবর দেয়। কেউ পেট খায়, কেউ লেজ খায়, কেউ বুড়ি খায়, কেউ মাথা খায়, কেউ চোখ খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। এই নবীজি বলছে এই শেষ দুনিয়ার মুসলমানদের চরিত্র হবে এটা। ওরা এমন ভাবে দুনিয়া ধরবে, ওরা কাকে একাই মারবে, একাই খাবে, সুদ ঘুষ
জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত এমন ভাবে হয়ে যাবে, ও দুনিয়া এমন ভাবে ধরে ফেলবে, আখিরাত ভুলে যাবে। ঠিক সেই জামানার মধ্যে আমরা আগমন করেছি। জোরে বলেন ঠিক কিনা? খালি দরকার অর্থ। দেখেন পরে হাতা উঠেছি, পরে জমি মাছ মারতেছি, মোটামুটি যত দুর্নীতি করা যায় ফন্দি বাঁচবেন কয়দিন? কথা বলেন না, বাঁচবেন কথা। তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানা যাবে। এক হচ্ছে মৃত্যুবরণ, আর এক হচ্ছে জানা যায়। আর জানা যায় কেমন বলে জানেন? দেখবেন কি গ্রামবাসী, আপনাদের গ্রামবাসী মহরকুনা বেরিবাদ প্রাঙ্গণ, বেরিবাদ এলাকা থেকে মোহাম্মদ ফয়েজি সাহেব ফারুকি সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মরহুমের জানাজার নামাজ। কি বলছে? কোনদিন নামটা কইছে নি? ফারুক সাহেব কইছে। কথা বল না কেন? ফারুক সাহেব কইছে কইনি। এই যে করা মানুষ বুঝছে কই কই কইল ফারুক? ফারুক মারা গেছে, এটা মরহুমের জানাজার নামাজ। এ ভাই আপনার মস্তানি শেষ। আপনার কইতেছে না ফারুক সাহেবের জানাজা, কেউ বলে নাকি? আপনাকে নাম দিলে মুখে জানাজা কি কয়? মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। আপনাদের বিশেষভাবে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। ঠিক কিনা? দেখছেন একই মাইকে বলতেছে অমুক সাহেব মারা গেছে, মরহুমের জানাজা। তার মানে সেকেন্ডের ভিতরে আপনার মরহুম বানায় দিচ্ছে, আর আপনার নামটা পরিবর্তন, নামটাও কি নিতে চায় না। তাহলে এই হলো আপনার জিন্দেগি রাবুল্লাহ সাহেব, এই হলো আপনার জিন্দেগি, এই হলো আপনার জিন্দেগি, যে মিনিটের ভিতরে বক্তা সাহেব ইমাম সাহেব নামটা বইলাই ওই মরহুম লাগাই দিচ্ছে, আর নাম বলতেছে না। তাহলে আমি এই দুনিয়াতে কি করতাম? আমি ওই আল্লাহ দ্বীনের কাজই করতাম। ধরে বলে ঠিক কি? কথা কি বলছেন? কথা বুঝতে পারবা? তাহলে এই দুনিয়াটা আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। এই দুনিয়ার মানুষগুলো কি হবে? নবীজি আজ থেকে নয়, অনেক বছর আগে বলে দিচ্ছেন, দেশের জামানার মানুষগুলো দুনিয়া লোভী হয়ে যাবে। 100 টাকার জন্য, 50 টাকার জন্য মানুষকে মানুষ খুন করতেছে, 1000 টাকার জন্য মানুষকে মানুষ খুন করতেছে। চিন্তায় রাহাজারি, খুন খারাপি যেভাবে বাড়ছে, মানুষকে দুনিয়া ধরে ফেলছে। আখিরাতের চিন্তা করলে এই ব্যক্তি দুনিয়ায় যে মাহফিলে বসছেন না, আপনি একটু কবর চিন্তা নিয়ে একটু উঠতে পারবেন না। একটু যদি মরণের চিন্তা আসে আপনার ভিতরে, আল্লাহের কসম আমার বিশ্বাস এখান থেকে কেউ উঠতে পারবেন না। এই মানুষটা চিন্তা থাকবে, আল্লাহ তুমি আমার মরণ দিলে এখানে দাও, আল্লাহ আমার গুনাহ মাফ না করে এখান থেকে নিও না। আর যাদের অন্তরের ভিতর প্রেম নাই, মহব্বত নাই, উঠবে যাবে আসবে চিন্তাধারা কখন শেষ হয়ে আসবে তারপর কাছে নেই। তারপর তুই এলাকার মানুষগুলো বালা, তারপর নাই, তারপর বয়ে আসে আমিন বলেন, আমিন বলেন। আমার এলাকা উলিয়া তুবেল যাইতে না, কথা বলবেন নি? অনেক ভালো। আমি আগেই বলছি না, প্রশংসা করছি। আমি কয়েকটা মাহফিল আসছি অষ্টগ্রামে, আপনার ওই মিঠামন হাওড়ে অনেক মাহফিল করতে আসছি, অনেক আসছে। আইসা মানুষগুলো দেখি যত রাত হয় হাওড় অঞ্চলের মানুষগুলো ততজন মনে তৃপ্তি পায়, শান্তি পায়। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনার কয়েকদিন আগে একটা মাহফিল করতে আসছি মিঠামনে, আপনার ওই কেওর জোরে আছে না? আমি আসছি রাত, আমার দিচ্ছে মাইকে দিচ্ছি একটাই মাইক যা 3টা বেজে ওঠে না, সব বই আছে। আমি কালকে কাজ নাই, কালকে কাজ আছে কিন্তু আপনার কালকে আইতাম না। আমি মরতে, আমার কালকে মাহফিল আছে না, থাকলো একটা কারণ নেই। কারণ এই মানুষগুলো দেখলাম ভিতরে তারা মাছ মারে, মাঠে কাজ করে, হাঁস পালে, কত কষ্ট করে, আপনার ওই মোটর সাইকেলে ভাড়া মারে, এত কষ্ট করে, তারপর ওই মানুষগুলোর ভিতরে কেন যেন একটা প্রেম ভালোবাসা। তবে আমি লক্ষ্য করেছি, বলেন বাংলাদেশে দেলোয়ার হোসেন সাইদি বলেন, আর আপনার ওই তাহিরি বলেন, আর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আর ওই যত বাংলাদেশ যত বক্তা বলেন না কেন, সবই এই অষ্টগ্রামের ভাব তাদের পেটে আছে। আমার বিবেচনায় আমি দেখেছি অনেক বড় বড়, আজকে তারা আসতে চায় না, তারা বিমান চায় যে আমি একটু বড় হয়ে যাই, চিন্তা করি আমি আর যাইতাম না হাওড়া অঞ্চলে। কারণ হলো ভিতরে অহংকার দিদি। কিন্তু এই এলাকার মানুষগুলো দোয়া করছে, আর এরা বড় বড় বক্তা হয়েছে। কেউ বিশ্বাস না করলে আমি গুনাহগার করি, কেউ না করলে আমি করি। অবহেলিত মানুষ, লাঞ্ছিত মানুষ, কষ্টের মানুষগুলো যখন আল্লাহ বলে ডাক দেয়, কোনো বান্দারে ভালোবেসে ফেলে। বান্দা যখন কোনো বান্দারে ভালোবেসে ফেলে, আল্লাহ তাকে ভালোবাসতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন দেখেন, এই বান্দাগুলো তো মানুষকে ভালোবাসছে।
এইগুলো মানুষ তো ভালো না বাসলে আমার জন্য বসে নেই, এখানে তো আমার জন্য বসে নাই, আল্লাহ রাসূলের প্রেমে বসে আছে। এই মানুষগুলো ভিতরে এমন ভাবে প্রেম ঢুকছে, এই মানুষগুলো যখন বলে আল্লাহ মরণ রুল আমিন সাহেব আসছে, এটা আমার সবচেয়ে বড় পাওয়া, আল্লাহ রুল আমিন ভাই হায়াত বাড়াই দাও, এটা বড় পাওয়া, বড় হয়ে যেতে হবে। কিন্তু এই আমরা অনেক সময় ভুলে যাই আমরা কি করি, আমরা নিজের মায়ের সাথে ঘাতকতা করি, মায়ের সঙ্গে প্রতারণা করি, দেশের সাথে প্রতারণা করি, এগুলো সব মুনাফিকি লক্ষণ, যেটা বলেন ঠিক কিনা? তখনও ছিল, এখনো আছে, কথা বলে না, তখনও ছিল, এখনো নাসদ্রতই হলো মানুষ, এরা তো তৎকালীন যেমন ছিল, এখনো আছে না নাই, কথা বলেন না কেন? আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, মানুষের বিপদ হলো নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া সিরিয়া, ও যুবক কেন এত বাড়াবাড়ি করো, কেন এত মস্তানি করো, একটু কথা শুনে নাও। যখন কোন মানুষের সাধারণ মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু আর বেঈমানদারের মৃত্যু। ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানায়া, ওই খামিরের ভিতরে যদি একটু চুল পড়ে অনাসে যেমন বাইর হয়ে যায়, টিস্যু বক্সের ভিতর টিস্যুগুলো বাইর হয়ে যায়, এমন ভাবে তাদের রুটা বাইর হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমি কত মানুষ গোসল করাইলাম, কত মানুষের কাপড় দিলাম, কত মানুষের দাফন দিলাম গো। এ মুসলমান, দেখা যায় মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের সময় ওই জিহ্বাটার ভিতরে দিতে পারে না, চোখ দুটো বন্ধ করতে পারে নাই, চোখ দুটো যতবার বন্ধ করতে যায় বন্ধ হয় না রে। যুবক বন্ধু শোনে না, এই মৃত্যুগুলো কত কঠিন। এই মরণের চিন্তা যদি অন্তরের ভিতরে না আসে, ও যুবক, কত যুবক বাড়ি থেকে লেখাপড়া করার জন্য বিদেশে গেছে, মরালা সে কবিনি ফিরছে। কত যুবক দেখেছি বিদেশে গেছে ইনকাম করার জন্য, বিমানে আসছে, মরা লাশ কফিনি করে বাংলার জমিনে পাঠায় দিচ্ছে। কত মানুষ এই রোডে অ্যাক্সিডেন্ট করে, বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন কার মৃত্যু এসে যাবে কেউ বলতে পারি না, কখন কে চলে যাবে কেউ বলতে পারি না, বুড়া হয়ে মরবে কেউ বলতে পারি না, মুসলমান 20 বছর পরে মরব কেউ বলতে পারি না। যে কোনো সময় মরণের চিঠি আসতে পারে, যারা বলেন ঠিক কিনা? আমার মরণ
নাই আমার মরণ আরো যদি বলেন আমার মরণ শিবে কথা এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ শিবে টাকা পয়সা দালান কোটা জানা করেছি সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া যাবি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার শিবে কখন কেউ তো জানি না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমার মরণ শিবে কখন কেউ তো জানি না আমার বলতে পারেন কথা বলেন বলতে পারেন আবার একটা বই পড়েছিলাম দেখেছিলাম আপনার তাবলীগ জামাতের বইয়ের মধ্যে মজার একটা বিষয় একটা ভাতের গায়ে লেখা আছে এই ভাতটা খাবে রাশিয়ান মরবে কে খাবে রাশিয়ান মরবে তুমি ভাতটা চিন্তা করছে কি ব্যাপার ভাতটা লেখা আমার পেলেতে ভাত খাবো আমি লেখা রয়েছে রাশিয়ান ঘটনাটা কি বাচ্চারা খাইতে কিছু উনি নাকে উঠে গেছে নাকের তলে উঠে বাংলাদেশি কোনো ডাক্তার চিকিৎসা করতে পারেনি কথা বলুন তখন নাকি রাশিয়া যখন গেছে বিমান থেকে নামছে একটা হাতি মারছে বাচ্চা দেয় সুইটা বছর বরফ দেয় খেয়ে গেছে সুবল সব কিছুতে লেখা আছে মরণ এমনই একটা জায়গা সেদের জায়গায় আপনার লেখা থাকবে সেখানে আপনার হেঁটে হেঁটে যেতে হবে যেটা বলে বাজার করে হারিয়ে মাস্টার জেনে না একটু মরণ হইতো না কোথাও হইতেন নৌকায় না চললে মরণ হইতো না বিমানে না উঠলে মরণ হইতো না মরণ যেখানে লেখা আছে ঠিক সেখানে হেঁটে হেঁটে যেতে হবে যেটা বলেন ঠিক দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আমি যে কথাগুলো বলতেছি না এক নম্বর মরণ এই মরণের কথা বলতে যাই মুসলমান শোনো একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায় নাম হলো হযরত কি নাম ইদ্রিস আলাইহিস সালাম আর একজন নবী এখনো জিন্দা আছে যিনি পানির মধ্যে খিদির আলাইহিস সালাম কি নাম বলেন খিদির আলাইহিস সালাম আর একজন নবী এখন পাহাড় দেখাশোনা করে তিনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম আর একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন আখির নবীর উম্মত হইয়া তার নামটা জানা আছে কি না নাম কি মারহাবা বলেন এ দুনিয়ার মুসলমান শোনো এরা মুসলমান ওই ইদ্রিস আলাইহিস সালাম জীবনের ঘটনা ঘটল আমি প্রায় এই কথাটা মৃত্যুর কথা বলতে গেলে স্মরণ করায় দিই কথাটা বারবার স্মরণ করায় দিই এরা মুসলমান ওনার মৃত্যু হলো আবার জিন্দা হলো জান্নাত জাহান্নাম দেখানো হলো ওনাকে আমার আল্লাহ জিজ্ঞাসা ইদ্রিস তুমি জান্নাত পেয়েছো না জাহান্নাম পেয়েছো বলে আমার মাওলা তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার নিয়ামত পেয়েছে গো আমার আল্লাহ ডাকতে বলে ওই জান্নাতটা তুমি কি খুশি না দাদা ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আমার আল্লাহ ওই জান্নাত পায় আমি বড় খুশি কি পরিমাণ নিয়ামত আছে বলে হাঁকা যা হাঁকা যা হাঁকা যা
একবার নয়, দুবার নয়, তিনবার উচ্চারণ অনেক অনেক অনেক। কত পরিমাণ সীমানায় পায় হাঁকা যান, কত পরিমাণ কোন সীমা নাই, কত পরিমাণ দিবে। আল্লাহর নিয়ামত জান্নাতের মধ্যে ভরপুর। যা চাইবে যুবক, 18 বছরের যুবক যাবে জান্নাতে, 16 বছরের যুবতী যাবে জান্নাতে। আমার যুবক বাজারা যদি সময় পায় একটা আলোচনার মধ্যে যাব, জান্নাতি মানুষগুলো হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং মানুষগুলো তাদের রূপ জৈবন এত সুন্দর করে দেওয়া হবে যা পৃথিবীর মধ্যে সেই রকম যুবক বলে এখন আমার আল্লাহ দান করে নাই। এত সুন্দর চেহারা সুরত বানাইয়া, তরতাজা বানাইয়া আমার আল্লাহ দিবে জান্নাতের মধ্যে। ধরে ধরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই জান্নাত একটা নয়, দুটি নয়, প্রস্তুতি করে রাখবি আর একটা জান্নাত। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'ইদ্দাতু লিল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকিদের জন্য প্রস্তুতি আছে। কয়টা জান্নাত? কোরআন শরীফ তেলাওয়াত যখন করবেন, ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত পড়লো, আউযু বিল্লাহ বলবেন। আউযু বিল্লাহ পড়া হলো আপনার কি জানেন? ওয়াজিব। আর সূরা আপনার বিসমিল্লাহ পড়া হলো কি জানেন? সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। অনেক আলেমরা খালি বিসমিল্লাহ পড়ে দিয়ে শুরু করে কোরআন, অনেক আলেম শুরু করে আউযু বিল্লাহ পড়েন। এই একটা ওয়াজিব তরফ করলো, একটা সুন্নাত তরফ করলো। আবার অনেকে বিসমিল্লাহ পড়ে না, সূরা ফাতিহা আপনার আউযু বিল্লাহ পড়ে না। কোরআনের যে কোনো একটা আয়াত ছোট্ট একটা অংশ পড়তে লাগলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়লে হবে কি হবে? আদায়, সুন্নাত আদায় হবে। আর যদি সূরা আপনার আলহামদু পড়ে তাহলে পরে কি হবে? কথা বলেন না, এটা ওয়াজিব আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, খেয়াল করবেন, এগুলো কিন্তু অনেক শিক্ষা নেই। ওয়াজিব তো আমরা শিখতে আসি, ওয়াজে সব করবো না বাবা। কিছু কথাগুলো যখন বুঝাইবো এগুলো বুঝতে হবে, শিখতে হবে। হ্যাঁ, দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো আমি লক্ষ্য করে বলতেছি শুনে নাও, লক্ষ্য করে শোনা লাগবে। ইতি তারা সামনে রাখতে পারে আমার মালিক, তোমার জান্নাতের নিয়ামত আমি কিভাবে বারণ দেব? তোমার জান্নাতের প্রশংসা আমি কেমনে করিব আমার আল্লাহ? তোমার জান্নাতের মধ্যে নিয়ামতে ভরপুর, তবে একটা কষ্ট আল্লাহ বলে দিচ্ছে। তোমার কি কষ্ট? তোমার বুদ্ধ, আমি একজন নবী, তবে তোমার আজরাইল আমার সামনে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যাবে। বলে আসসালামু আলাইকুম নবী। নবী নবী ইদ্রিস আলাইহিস সালাম, নবী ইদ্রিস আলাইহিস সালাম, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আজরাইল। 300 একটু দেখা হলো, সাক্ষাৎ হলো। বলে আজরাইল, আগে বলো আমার রূপটা তুমি কেমনে বাইর করলাম? আজরাইল কয়, হুজুর, পৃথিবীর সব দান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদারের রূপটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। জমিনের মধ্যে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে গড়া পড়বে না। আপনার কত বড় দানব, কত বড় দানব! এই পৃথিবীর সব পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফুটা পানি জমিনের মধ্যে পড়বে না।
হুজুর আল্লাহ আমাকে এমন দেহ খানা বানাইছে, এমন বডি খানা। বলে আজরাইল রে, আমার রুটা তুমি কেমনে মাইর করেছো বলো? বলে হুজুর, মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তদ্রুপ আপনার রোটা আমি মায়ের করেছি, কষ্ট দিইতে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন। নিখিলের বাবারা সব, কিশোরগঞ্জের বাবারা সব, তোর বাবা কত কষ্ট পেয়ে মারা গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে। তোমার বাবা মা মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিছে, তোমার বাবা মা মৃত্যুর সময় জিহ্বাটা বায়ু হয়ে গেছে, তোমার বাবা মা মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কান্দে রক্ত বাইর হয়েছে, নাক দিয়া রক্ত বাইর হয়েছে, চোখ দিয়া রক্ত বাইর হয়েছে। তার মানে কত কষ্ট, কত কষ্ট, মৃত্যু যন্ত্রণা হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, বলো মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাবি, কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? আর কি করে? আল্লাহ ডাকতে বলে বন্ধু শুইনা না হবে, আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, আসমান জমিন আমি রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি আল্লাহ। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে যদি বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পুরো বানিয়ে দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। কিশোরগঞ্জের আওরাঞ্চলের মানুষগুলো বর্ষার মৌসুমে নৌকার পরে জীবন জীবিকা করে, কত কষ্ট করে দিন কাটাই রে, রাস্তাঘাট পানির নিচেই চলে যায়, কত প্রেগনেন্ট আলা মা বোনদেরকে নিয়ে হাসপাতালে নৌকা উঠায় কত কষ্ট করে নিয়ে যায়। ওরে আমি এসেছি অনেক জায়গায় গিয়েছি রে বল, রাস্তা নাই, যদি এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। 100 মাস থেকে 20 বছর আগে তাকাইলে এই জমিনগুলোর মানুষগুলো কত কষ্টে ছিল, জোরে জোরে বলো ঠিক কিনা? এই মানুষগুলো কত কষ্ট করে পানির যন্ত্রণায়, অথচ আল্লাহ বলে বান্দার এই পানিগুলো পুরো আমি ছাই বানায়া দিব। পানিগুলো পুড়ে কি হবে? জোরে বলেন কি? পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা,
যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, মাটি থাকবে না, পানি থাকবে না, কোন কীট পতঙ্গ থাকবে না, থাকবো আমি আল্লাহ। সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবো, সেদিন আমি থাকবো একা। কয়জন থাকবো? বলেন ঘোষণা কার? বলেন ঘোষণা কার? আল্লাহ বলে বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। থাকবে কার ভালোবাসা নিয়ে? কে থাকবে? নবীর ভালোবাসা নিয়ে কে থাকবে? এই জন্য সুন্নি ভাইরা নবীর প্রেম বেশি বেশি পাগলেরা করে, ঠিক কিনা? নবী প্রেম শোধা পান কর সবে মন, বেদনা যতনা জুরাইবে। এই জিনিস শুনলে নবীর এসকে দেওয়ানা হয়ে যায়, যেটা বলেন ঠিক কিনা? আরো যেটা বলেন খোদা তত্ত্ব পাবে তবে লাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিছে। আরে নবীর আশিকেরা শোন, নবীর বিরুদ্ধে যত কথাই বলিস আশিকের কাছে কিচ্ছু যায় আসে না। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার মন, নবী আমার দেহ, নবী আমার কলিজা, নবী আমার হৃৎপিণ্ড, কারণ নবী সব। জোরে বলেন ঠিক কিনা? প্রেম সুধা পান কর সবে মানবে, দনা যতনা বুঝতে পারেন না? এ নবীর প্রেমিকেরা রে, এই মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর মধ্যে থাকলে অনেক আলোচনা চলে আসবে, তাই একটু কবরের দিকে চলে যায়। কবর বলতে বোঝায়, আমরা মনে করি মুসলমান আশেপাশে গোরস্থানে শুয়ে দিলে ওটাকে বলি কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর কোনদিন আর সম্ভব নয়। এ মুসলমান, ইমানদারের রূহটা বাইর হয়, বেঈমানদের রূহটা বাইর হয়। আমরা ইমানদারের কাছে আসবে কথাটা বলে আমি কবরের দিকে চলে যাই, যদি বল আল্লাহু আকবার। আজরাইল সাল্লাল্লাহু ডাকতে বলবে, ও মাহবুবুর রহমান, সালাম দিবে, আসসালামু আলাইকুম মাহবুবুর রহমান। বলবো ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বলে আমি আজরাইল। কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য আমি আসছি। বললো ইমানদারের কত পাওয়ার আর মুমিনের কত পাওয়ার, বাবা রাসমিন আল্লাহ। আজরাইলকে ডাকতে বলে ইমানদাররা, তুমি আমার রূহটা নিয়ে যাইবা, আমার ভিতরে কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? আজরাইল ডাকতে বলবে, ও মাহবুবুর রহমান শোনো, আমি তোমার চোখ দিয়ে প্রবেশ করবো। বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনদিন আমি সিনেমা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনদিন বেগানা মহিলা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনদিন আমি খারাপ দিক দৃষ্টি লক্ষণ করি নাই, আমার এই চোখ দিয়ে চায়া কোরআন পড়েছি, আমার এই চোখ দিয়ে উলামা ইকরামের চেহারা দেখেছি, আমার এই চোখ দিয়ে হেঁটে মসজিদে গিয়েছি, আমার এই চোখ দিয়ে মা বাবার চেহারা বরফ দেখছি, আমার এই চোখ দিয়ে
আমার আল্লাহর ঘর গুলো দেখছি, এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, চোখ দিয়া ঢুকতে পারবে না, আজরাইল দাঁড়ায় থাকবে। এবার আজরাইল চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, মুখ বলবে আজরাইল দাঁড়াও। এই মুখ দিয়ে আমি খোদার কুরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ির মধ্যে টান মারি নাই, গাদার মধ্যে টান মারি নাই, এই মুখ দিয়ে কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কাউকে আমি ফাইসা কথা বলি নাই, এই মুখ দিয়ে কাউকে কষ্ট আমি দিই নাই জীবনে। এই মুখ দিয়া তুমি প্রবেশ করবার সম্ভব নয়, ঢুকতে দিব না, চলে যাবে মাথার কাছে। পৃথিবীর মধ্যে আমি কাউকে সিজদা করি নাই, সিজদা করেছি এক আল্লাহকে, কারণ আমি আল্লাহর বিধান মানি, আল্লাহর কোরআন মানি। আল্লাহ বলেন না আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি জানেন আমি আল্লাহ, আল্লাহ কয়জন, বলো কয়জন আল্লাহ, আর পুজোরে বলেন কয়জন। আমার আল্লাহ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, আসমান জমিনের মধ্যে তার সমতল সমকক্ষ আর কেউ নয়, সে কার মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী তার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আর কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মাথা বলবে আমি চিন্তা করেছি আমার রব, আমার আল্লাহরে চিন্তার মধ্যে পড়ে বলেছিলাম সুবহান রাব্বিল আলা, আমি বলেছিলাম আল্লাহ আমি নত হইলাম তোমার দরবারে, আমি সিজদায় ডুবে পড়লাম তোমার দরবারে। আল্লাহ এই মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারবো না। কান বলবে আজরাইল, কানের কারণে কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে কোনোদিন গান বাজনা শুনি নাই, আমার এই কান দিয়ে আযান শুনেছি, কান দিয়ে কোরআন তেলাওয়াত করা শুনেছি, কান দিয়ে ওলামায়ে কেরাম আলোচনা করতো, আলোচনাগুলো শুনেছি, আমার এই কান দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও। এই হাত দিয়ে আমি দান ধ্যান করেছি, মানুষের সহযোগিতা করেছি, কত অসহায় মানুষকে দান ধ্যান করেছি। ও মুসলমান শুনে নাও, এই আমার হাত দিয়ে মাদ্রাসায় দান করেছি, আমার হাত দিয়ে মাদ্রাসা মসজিদে দান করেছি, আমার হাত দিয়ে মাহফিলে দান করেছি, অসহায় মানুষের আমি দান করেছি, আমার হাত দিয়ে ঢুকতে দিব না। চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও। আমার এই পা দিয়ে কোনোদিন গানের দলে হেঁটে যাই নাই, গানের প্যান্ডেলে যাই নাই, পতিতালায় যাই নাই, অন্যায় দিকে পা বাড়াই নাই। যখন কোরআন হাদিসের মাহফিল হতো, এই মাহফিলে হেঁটে হেঁটে যাইতাম, আলেম ওলামা বলতো প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ওই গুনাহ মাফের আশায় জান্নাতের বাগানে শুইটা যাইতাম। আমার এই পা দিয়ে কোনোদিন আমি অন্যায় পথে যাই নাই, আমার এই পা দিয়ে ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় থাকবে, আমার আল্লাহ বলবে আজরাইল কি খবর? বলে আল্লাহ তোমার ইমানদার এই বান্দা কোথাও ঢুকতে দেয় না, আমি ঢুকতে পারি নাই। আমার আল্লাহ বলে তুই করিস না, কারণ আমার ইমানদার পৃথিবীর কোনো কিছু ভয় পাই না রে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ইমানদার আমার পাগল, যাও জান্নাতের মধ্যে যাও, এই জান্নাত গুলো ইমানদারের জন্য নিয়ে যাও। এক হাতের মধ্যে জান্নাত, এক হাতের মধ্যে জান্নাত লয়ে আজরাইল আসবে, দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই বান্দা বান্দি দুনিয়ায় জান্নাতের আশা করে না, ও আমার নবীর প্রেমিক ছিল, আমার প্রেমিক ছিল, আমি মাওলার গোলাম। সুতরাং জান্নাত দেখায় তোরে পাগল করতে পারবো না। আজকে অনেকে বলে তাবারক ছাড়া মানুষ থাকে না, কিন্তু আল্লাহর প্রেমিকদের তাবারক লাগে না। ধরে বলেন ঠিক কিনা? ঠিক একই অবস্থা। আল্লাহ বলবে আজরাইল যাইতেছো তো, ওরা তো জান্নাতের পিপাসিত না, ওরা আমার পাগল। তোমার লোক আর একটু যদি কন্যা যাদের বিশেষ কাজে কুটে চলে যাচ্ছে, কিন্তু জান্নাতি পাগলেরা এরা আল্লাহ রাসূলের পাগল, যারা আল্লাহ বলবে আজরাইল জান নিয়ে যাইতো, জান্নাত জাহান্নাম নিয়ে যাইতেছো, কিন্তু কি জানো আমার অমুক গিরানি অমুক বান্দা সে তো জান্নাত চায় না, জাহান্নাম চায় না, ভয় পায় না,
সে তো আমার জন্য ইবাদত করেছে, আমাকে দেখার জন্য। ওই দরজার মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপরে লেখো আল্লাহু আকবার, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর যখন লেখে নিয়ে চলে আসবে, বান্দার সামনে ধরবে, দেখাই বান্দা পাগল হয়ে যাবে, আল্লাহু আকবার বলে চিৎকার মারো, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ওই ব্যক্তি দেখেন ইমানদার চোখ দিয়ে দান বাইরে যায়। ইমানদার দলের বেশিরভাগ চোখ দিয়ে আদায় ঢোকে, কারণ ও যখন আল্লাহর নামটা দেখা তখন চোখ দিয়ে বড় করে দেয়, সুবহানাল্লাহ বলেন না। ও পাগল হয়ে যায় আল্লাহর জন্য, এইভাবে তাকায় থাকে। তাহলে এইভাবে দেখবেন একটা মুসলমানে দেখবেন ইমানদারের মৃত্যু হয় কোন ভাবে? এভাব থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার দেখবেন প্রথম তাকাবে, মৃত্যু দেখবেন যারা মৃত্যু দেখেছেন ইমানদার, যারা আল্লাহওয়ালা, আপনি বলছেন যে ইমানদার, এ ব্যক্তি বান্দা ভালো ব্যক্তি, ওর মৃত্যুটা হবে সহজ, এমন মৃত্যু হবে সে প্রথম টান এইভাবে টানটা দিবে, চোখটা তাকাবে, এইভাবে একটা রুহ যেটা টান আসবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন শুকায় যাবে তখন এই ভিতরে রুহটা চলে আসবে, তখন ওই এইভাবে একটা খেসর দিবে, দিলে তাই উপর বসাইবে, দেখবেন আপনি চাই দিচ্ছেন, তখন চিন্তা করবেন আমার সবাই দেখতেছে। এরপরে বাম দিক থেকে এইভাবে, বাম দিক থেকে এইভাবে চোখটা এরকম ঘুরাবে, দেখবেন এইভাবে মাথা ঘুরাতে পারে না, চোখটা ঘুরায়, কারণ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পড়ে গেছে, তখন সে চোখের মণিটা এগুলা ইলাইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢোক হইবে। এই যে ইমানদারের রুহুটা আলাইহিস সালাম প্রবেশ করে চোখ দিয়ে বেশিরভাগ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আনকুইটার হুজুর তাকে পড়তে পারে রে, পড়লে ইমানদারের সামনে ওইগুলো সব পানির মতো হয়ে যাবে। কথা বলছেন কি? পানির মতো হয়ে যাবে। ইমানদার বাংলায় কি কোরআন নাযিল হয়েছে? কথা বলতে দিন, কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, আরবি তা আমরা বাঙালিরা বুঝি কেমন, সৌদিরা বুঝবো, কিন্তু এটা একটা বড় নিয়ামত। সঙ্গে সঙ্গে বান্দার রুটা বাইর হয়ে যাবে আসানের সঙ্গে, আস্তে আস্তে রুটা যখন বাইর হয়ে যাবে একে ধরবে যখন আমার বাবারা, আর বেঈমানদের রুটা বাইর করতে আমার আলাইহিস সালাম জমিনের মধ্যে আসবে না, উপর থেকে এমন একটা ধমক দিবে, খালি তাকাইবো এরকম আপনার এই ওরে বাবারে বাবা, একদম উপর থেকে আলাইহিস সালাম নিচে পর খালি একবার তাকাবে, ও একটা ঝলক দেখা পর ও পাগল হয়ে যাবে মরার, মানে এমন ভয় দেখবেন। এই মুনাফিক যারা, জাহান্নামীরা যারা, দেখবেন মরার সময় ওদের এত ভয় পায়, এত পরিমাণ ভয় পায়, মনে হয় ওদের ফেসে যেতে সবাই ভয়ের হাইপার ভাঙ্গা শোনা, হাত পা ভেঙেছি একদম, কি অবস্থা ও দেখবেন মরণের ভয়ে, কারণ আব্রাহিমকে হতে দেখতেছে, তখন রুহটা বাইরের সময় একদম ভয় পায়খানা করে দেয়, না প্রস্রাব করে দেয়, না হলে কারণ অপবিত্র হয়ে মৃত্যুবরণ করে। কারণ ওই ব্যক্তির ইমানটা এত দুর্বল ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দিয়া, জিবরিল আমিন দিয়া যদি এমন ভাবে রুহটা বাইর হবে যে মরণের সময় এত যন্ত্রণা হবে যে যন্ত্রণায় ছটপট 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 করবে, এই মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর অবস্থা হবে। আমরা সবাই কাঁদবার বলবো, আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিয়ে, জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, এই মৃত্যুর পরে মানুষ যখন মারা যায় গোসল করার সময়, যখন আপনারা গোসল করাবেন, মায়ের চিৎকার মেরে বলবো, এলাকাবাসী শোনো, এই পূর্ব মহরকোনা শোনো, হুসাইনি যুব সংগঠনের ভাইরা তোমরা কান দিয়া শোনো, একটু আগে আমার জানটা বাইর হয়ে গেছে, বড় যন্ত্রণার মধ্যে আছি, আমারে তোমরা কি পড়ায় না, আমারে গোসল দাও, তবে এত দূরে ডলা দিও না। কিতাব প্রমাণ করে মৃত্যু ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার মানুষ, ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, সব মানুষগুলো হাঁটতে করে মারা যেত, জোরে বলো আল্লাহু আকবার। ওই ব্যক্তি আওয়াজ দেয়, কান্নাকাটি করে মুসলমান, কোথায় কোথায় ডলা দিবা, কোথায় সাবান লাগাইবা বলতে পারে না। মৃত্যু ব্যক্তি যৌতুকারীর হাতে যখন থাকে কিছু বলার সম্ভাবনা নাই, তারে গোসল করানো হয়। ও মুসলমান শোনো, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। তারে কি করানো হয়? কাপড়ের কাপড় পরানো হয়। ডাকতে বলে, আমার ছেলে আমার মেয়েরে, জীবনে তো সেলাই বিট কাপড় পরি নাই, জীবনে তো কোনদিন সাদা কাপড় আমি পছন্দ করি নাই, আজকে তুই আর সাদা কাপড়ের মধ্যে মোড়ায় আমার দিলি, কেউ শুনবে না, কেউ জানবে না। প্রথম বান্ধব দিবে, পায়ের পড়ে যখন বান্ধব দিবে, ডাকতে বলবে, আমার ছেলেরা রে, আমার বিবি, আমার বউ, আমার মেয়ে, আমার ছেলে মেয়ে, শোনো, এই পা দিয়ে বাবার গেছি, বকরি চড়াইছি, বাবার করে দিছি রে, এই পা দিয়ে আদানি করেছি, আমার এত জোরে পা যদি বান্দা দিই আমি নাড়াইতে পারি না। পৃথিবী
পৃথিবীর মানুষ কেউ শুনবে না, কেউ বুঝবে না, কেউ বুঝতেও চাবে না। পা দুটি বেঁধে দিবে, হাত যখন বেঁধে দিবে, ডাকতে মাথার বান্ধব দেওয়ার সময় মোর্দার এত দূরে চিৎকার মারবে। কিতাব বলে ওই মায়ের কান্না যদি দুনিয়ার মানুষ শুনত, এই দুনিয়া ছেড়ে পাগল হয়ে ঘর দরজা ছেড়ে বাইরে হয়ে যেত। কারণ ওই আপনার আব্বার কান্না, আপনার মার কান্না, আপনার মায়ের কান্না আমরা অনুভব করতে পারি না। ডাকতে বলে মায়ের ডাক, আমার ছেলে, আমার মেয়ে, আমি তোরে হাত দিয়ে কত আদর করেছি, হাত দিয়ে তোরে কোলে দিচ্ছি, এই হাত দিয়ে খানা খাওয়াইছি, হাত দিয়ে তোরে কত না ভালোবেসে হাত ধরে ঘুরে নিয়ে বেড়াইছি। আমার হাতটা বাদিস না, নড়াচড়া করতে পারি না, কেউ বসবে না, তার হাতটা বেঁধে দিবে। যখন মুখের বান্ধনটা দিতে যাবে, সেই বান্ধনটা মায়েরটা তো জোরে চিৎকার মারবে আর বলবো আমার ছেলে, আমার মেয়েরা, আমার আপনজন শোনো, তোর বাবার মুখটা বন্ধ করে দিস না রে, তোর মার মুখটা বন্ধ করে দিস না। তোদের মুখ থেকে দুনিয়ার মধ্যে কত শান্তি পাইতাম রে, তোদের মুখ থেকে কত দুঃখ ভুলে যেতাম। আর তোর বাবার মুখটা, তোর মায়ের মুখটা ছিল বিদায় বন্ধ করে দিবি। মায়ের কান্না পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। এবার যখন খাটে চড়ে কবর দেশের দিকে নিয়ে যাবে, মায়ের আওয়াজ বলবে, মুসলমান শোনো, ওই পাশের বুটা চলাফেরা করবে আপনার মায়ের লাশটা যখন নিয়ে যায়, মুসলমান দাদি বলবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার কোথায় রয়ে যাও। কেউ বলবো না, কেউ শুনবো না, কেউ শুনতেও চায় না। কাছে চড়াইয়া ওই যখন যখন মুসলমান যারা যারা নামাজ পড়ানোর জন্য ইত্যাদি ইত্যাদি যখন কবরে রেখে দিবে, কবরের ভিতরে যখন শোয়া দিবে, তখন মায়ের মনে করে আমার আপনজন আছে, আর কোনো সরে নাই, ছেলে আছে, ভাই আছে, বিবি আছে, বন্ধু আছে, বান্ধব আছে, সবাই আপনজন, কেউ না কেউ আছে। তখন মায়ের কেমন প্রসারিত হয় না। যখন কবরের ভিতরে নামাইয়া তিনজন নামিয়া, একজন উঠে গেল, মায়ের প্রসারিত টেনশনে পড়ে গেল, দুইজন উঠে গেল, যখন প্রসারিত বেড়ে গেল, যখন বুকের উপরে হাত লাগায় পাই বিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাতি লাশ ছাড়া রেখে যখন বুকের উপর হাত দিয়ে চিৎকার করবে, কিতাব বলে যদি পৃথিবীর মানুষ আওয়াজ শুনতো, এই পৃথিবীর মানুষগুলো সব হাত ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। এই যে মুসলমান এবার তারা ছুঁইয়া কবরে ছুঁয়া ছিল, বিদায় করে বাস দিয়া মাটি দিয়া যখন বিদায় কান্না, এই যে মায়ের কান্না শুরু হয়ে গেল। কবরে যখন শোয়া দিবে, একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। আর কি আমরা মনে করি কবরে শুয়াইলে মনকার নেকির আসে, না বাবা না, মনকার নেকির আগে একজন ফেরেশতা আসে, নাম তার নোমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন নাম কি? এই নোমান ফেরেশতা কবরে আসবে, ডাক দিয়ে বলবে, আব্দুর রহমান সাহেব ওঠো, এ মাহবুব রহমান সাহেব ওঠো, ইমরান হোসেন ওঠো। দুইটি কাগজ থাকবে হাতের মধ্যে, দুই টুকরা কাপড় কাগজ থাকবে হাতের মধ্যে। ডাক উঠায় বললাম, না, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে রূহ দিয়েছিল, সমস্ত রূহের জাগ্রতটা যখন একত্রিত করিয়া আল্লাহ বলেছে আলাস্তুবি রাব্বিকুম, সবাই বলেছিল কালু বালা, সুবহানাল্লাহ। সেদিন সব রাজ্যের সব রূহ, পৃথিবীতে যত রূহ আছে এইরকম ময়দান বানাইছিল আমার আল্লাহ, বানায় থাকতে কয় সব রূহকে যখন ডাকতে বলেন, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু, আমি কি তোমাদের মালিক দরকার, আমি কি তোমাদের রিজিক দরকার, সব রূহ নীরবতা পালন করেছিল। আমার আল্লাহ তিনবার উচ্চারণ করেছে, বলেছে, এ বান্দা, সমস্ত রূহের জগৎকে বলেছিল,
আমি কি তোমাদের রব কিনা? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? আমি কি তোমাদের মালিক নয়? সব রূহ মাথা নত করে বলেছিলেন, আল্লাহ সব কিছুর মালিক আপনি। খালুবালা, স্বীকার করলাম আপনি আমাদের আইনদাতা, বিচারদাতা, আপনি আমাদের সব করনেওয়ালা, সব জাননেওয়ালা, আপনি আমার আপনি আমার রব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই রুহের জগৎটা ঠিক এইভাবে ছিল। লক্ষ কোটি কোটি রুহু একদিনে সৃষ্টি। যত রুহু পৃথিবীর মধ্যে আছে সব একদিনে সৃষ্টি। সুবহানাল্লাহ। ওনারও যত বয়স আমার কত বয়স, মুরব্বীর যত বয়স আমার কত বয়স, এনারও যত বয়স আমার কত। এই জন্যই আমাদের ফলাফল বেশি পাকনা পাকনা কথা হইতে নেই। দুনিয়া শেষ হচ্ছে। রুহের বয়স সমান, রুহের বয়স কথা কয় না কেন? কথা বুঝেননি? রুহের বয়স সমস্ত রুহকে কলমা কবুল করাইছে কে? মালিক। স্বীকার করছে যখন, তখন ফাঁসে দুনিয়ার মধ্যে স্বীকার করছে আমার বাবারা। এইবার ওই নোমান ফেরেশতা কবরে ঢুকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রুহু দিয়েছিল, আজরাইল রুহুটা বাইর করেছে, আর আমার দায়িত্ব এটা পৌঁছাই দেওয়া। এখন আমি আসছি, তুমি দুনিয়ার জিন্দেগিতে যা যা করছো এটা তোমার দেখার জন্য এই নাও, বান্দা নাও। বলবে এটা কি? কাগজটা হাতে নেবে, দেখবে তোমার 70 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছো, কতবার কোরআন তেলাওয়াত করছো, কত জনের সালাম দিছো, কত জায়গা ভালো কাজ করছো, কত উন্নয়ন কাজ করছো, কত নেকির কাজ করছো, সব লেখা। বান্দা পায়া বড় আনন্দিত হবে। দেখবে পরীক্ষার খাতা পাইলে আর যখন কোশ্চিন পায়, যে ছেলে লেখাপড়া করে যায় কোশ্চিনটা পায়া আনন্দ চুমা মারে, কারণ যখন তার পড়ালেখা যা করছে সব আইসে ভিতর, ওর ভিতরটা স্পিড আনন্দ বেড়ে যা, আরে আমি যা পড়েছি সবই আইসি। কথা বল না, কথা বল না। আর যারা পড়াবার না খালি কলম কামড়ে, কি এটা রে, কি রে, কি লেখা দরকার ঠিক কিনা? কিন্তু ইমানদার আমার বাবারা, এইবার কাগজ পেয়াবার বান্দারে, এই দেখো দুনিয়া তোমার জিন্দেগি 60 বছরের জিন্দেগি যা যা করছো নাও, নিজে এটা লিখে দাও। আল্লাহর কসম, আপনার আমার আমল নামা নিজেরটা নিজে লেখা লাগবে। আমরা মনে করি কেরামন কাতিনি লিখতেছে, না, এটা সুরক্ষিত রাখছে, গুছায় রাখছে। এটা আপনার যার জায়গা তার লেখা লাগবে। আল্লাহু আকবার বলেন। মনকার মুসলমান শুনে নাও, নোমান ফেরেশতা ডাকতে বলল, এই না লেখো। বলে আমি লেখবো কেমনে, আমার তো কলম নাই। কলম বলে, কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। ডান হাতে শাহাদত আঙ্গুল মুবারক। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কলমের কালি নাই। কলম পাইলাম, আমার অনেক সুন্নিরা এই হাতের মধ্যে আঙ্গুলে চুন লাগান। আমি কসম করে বলি, আঙ্গুলের মর্যাদা জানো? এই আঙ্গুলের ভিতর খবরদার চুন লাগাবা না বাবা। এই আঙ্গুলটার বড় দাম। এই আঙ্গুল দিয়ে রাহমাতুল্লাহ চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুল দিয়ে কবরের ভিতরে যার যার আমল নামা লেখা লাগবে রে মুসলমান। এই জন্য আঙ্গুলটার মর্যাদা বজায় রাখবেন, এটাকে অসম্মান করবেন না। এটা চুন খা আঙ্গুল নয়, এটা আপনার আমল লেখা আঙ্গুল। ধরে বলেন ঠিক কিনা? অনেক আলেমারা চুন খায়। আরে মেয়ে বলতে হাতের আঙ্গুলের মর্যাদা রেখে তুই কিসের ওয়াজ করবি? কিসের বক্তা, কিসের তো ইমাম? আঙ্গুলের দাঁড়িয়ে তোর হাতের ভিতরে এতগুলো নখ দিচ্ছে আল্লাহ, কোনটার কি দাম? এই মর্যাদা জানি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বান্দা ডাকতে বলতে, আমি কলম পাইলাম, কলমে কালি নাই। নোমান ফেরেশতা ডাকতে বলল, শোনো, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ। কালি হলো মুখের থুতু মুবারক। এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখের থুতু মুবারক পবিত্র রাখতে হলে এই মুখ দিয়ে কখনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। মুখটাকে পবিত্র রাখার দরকার আছে কিনা? এই মুখটাকে পবিত্র রাখতে হবে। মুখের থুতু মুবারক হবে কালি। আল্লাহু আকবার বলেন। মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা এবার বলবে, ও বান্দা, বান্দা বলবে, ও ফেরেশতা, আমি কালি পাইলাম, কলম পাইলাম, লেখবো কোথায়? লেখার তো কোনো কাগজ নাই।
তিন টুকরা কাপড়ের কাপড় আপনার আমার দেহের মধ্যে দেওয়া হবে। এক টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে নিবে, খুলে বলবে বান্দা এই নাও তোমার কাপড়ের কাপড় হবে দিন আপনার কাগজ। বলবে বান্দা লেখো, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার বান্দার হাত থেকে ছিনিয়ে নিবে, এবার আর এক টুকরা কাপড় টানতে খুলিয়া বলবে বান্দা এই নাও 70 বছরে কত রাকাত নামাজ কাজা করেছিল, কত টাকা অন্যায় করেছিল, কত অপরাধ করেছিল গো, জুলুম ব্যবচার করেছিল। বান্দা দেখে চোখের পানি দিয়ে কান্না করবো, আমার মালিক আমি তো এই কাজগুলো কোনোদিন করি নাই রে, আমি তো দুনিয়ার মধ্যে কোনোদিন অন্যায় কাজ করি না। তোমার বান্দারে দেখো কম্পিউটারের মতো হাজির হয়ে যাবে। কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলে, কোথায় কার জমি ফাঁকি দিছ, কোথায় কার সঙ্গে হট্টগোল করেছ, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে অন্যায় জগতে জড়িত হয়েছিলে রে বান্দা, সব কিছুর সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। কত টাইম, কোন বছরে, কোন মাসে, কোন তারিখ, কোন বার, কত সেকেন্ড, কত মিনিট, সব সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে দিয়ে বলবে আমি লিখবো না। তখন ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। আল্লাহ উপর থেকে মাটি চাপ দিবে, নিচের দিকে চলে যাবে রে। ওই ডান দিকের হাত বাম দিকে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে রে। বান্দা যখন লিখতে চাইবে না, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, হাজার হাজার গজ মাটির নিচেই চলে যাবে। আবার তার উত্তোলন করা হবে, এক একটা আঘাত করবে আর এক একটা চিৎকার মারবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মধ্যে শুনতো, এই দুনিয়ার সব গায়েব হয়ে যেত। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, আর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। বাবা, আপনার বাবার কবরে আযাব হয়, আপনি বিশ্বাস না করেন, বাড়ি যাবেন, বাড়ি যায় একটা গরু বাঁধবেন বাবার কবরের পাশে, দাদার কবরের পাশে, গরুটা বেঁধে সুন্দর খাবার দিবেন। ওই খাবারটা দিয়া একটু আড়ালে দাঁড়ায় থাকবেন। ওই গরুটা চারিদিকে রশি ছিঁড়াছিড়ি করে, টানাটানি করে, চোখ দিয়ে দরবার করে পানি ছেড়ে দিবে, খানা খাবে আর তালু বালু তাকাইবে। কারণ পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব, একমাত্র মানুষ আর দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। ওই কবরে আযাব হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই। বান্দারি এইরকম লেখায়া যখন ভালো মন্দ হবে মুসলমান, ভালো আমলটা যদি হয় তার গলার ভিতরে রটকে দিয়ে বলবে আমি গুড বাই, বিদায়, আর দেখা হবে না বান্দা। 40 বছর 80 বছর জিন্দেগি তুমি পাইয়া জীবনে গুনার রাজ্যে তুমি ছিলাও। এ বান্দা জাহান্নাম একটু আর পরে আসবে, মন কার নেকির ফেরেশতা আসবে কবরে, তোমারে ফয়সালা দিয়ে দিবে তুমি জান্নাতি না জাহান্নামী। দূরে দূরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায় জামা পীরের মধ্যে বলি, বান্দা তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য তুমি সম্পদ বাড়াইলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, এই বডি খাবে পোকে, আর সম্পদ খাবে লোকে। তোমার দাদা রেখে গেছে বাড়ি, বাবাই ভোগ করে, বাবাই রেখে গেছে বাড়ি, তুমি ভোগ করবা। তোমার পাপের ফসলটা কে নিবে বাবা? যার যার পাপের ফসল তাড়াতাড়ি নেওয়া লাগবে, ধরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না,
ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি আমার মাটির বিছানা সব থাকবে কিন্তু আমি আপনি ওই কবরের জিন্দেগিটা এই মৃত্যুর বিষয় নিয়ে কবরের জিন্দেগি নিয়ে আলোচনা করলে তো রাত শেষ। এ দাদু ভাই কবরের কোন আপটুর আলোচনা হয় না, মরণের কোন আপটুর আলোচনা হয় না। এই জন্য আলোচনাগুলো মন থেকে হৃদয় থেকে শুনতে হবে। কবরে একটা কথা শুনে চিন্তা করতেছেন আল্লাহ গুনাহ মাফ করতে সুবহানাল্লাহ, কারণ এখানে রহমত ঝরে আসতেছে উপর থেকে আমার বাবা। এই জন্য দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর। দ্বিতীয় নাম্বার বিপদ কি দেখেন না, মুসা আলাইহিস সালাম রাস্তাতে যাইতেছিল কবর গোরস্থান, হঠাৎ করে গোরস্থান থেকে উঠাই দেয়। উঠানোর পর উনি জিজ্ঞাইতেছে কতদিন শুয়ে আছো? 50 বছর। কয় বছর? 50 বা 500 বছর। তুমি কি জান্নাতি না জাহান্নামী? আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন কি তুমি জোরে বলেন না কি জান্নাতি? জোরে বলেন কি আপনি জান্নাতি? বলে আপনি কি? কয় জান্নাতি আছে। কয় আপনার কোন নিয়ামত তো হওয়া নিয়ামত সব পাইছি, তবে একটা কষ্ট যে আমার এই 50 বছর হয়ে গেছে বা 500 বছর হয়ে গেছে, আমার মরণ যন্ত্রণা আমার গা থেকে যায় না। মরণ যন্ত্রণা গা থেকে যায়। তাই মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন এটা বাবারে একটু কাইটা গেলে সহ্য করতে পারে না, ভেঙে গেলে সহ্য করতে পারে না, যেখানে একটু সুইলা গেলে সহ্য করতে পারে না। আর এই মৃত্যু যন্ত্রণা সমস্ত গাটা মনের চামড়াটা ছিঁড়ে যাবে, রুটা টানতে বাইরে করবে। এই কঠিন মৃত্যুটা আমরা কেমনে সহ্য করবো? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু মানব নয়, সমস্ত সৃষ্টি জগৎ মারা যাবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন শুধু মানুষ নয়, সৃষ্টি জগৎ মারা যাবে। পৃথিবীর একমাত্র বেঁচে থাকবে আমার স্রষ্টা। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, আজরাইলকে আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল আমার কাছে আসো, জিবরিল আমার কাছে আসো, মিকাইল আমার কাছে আসো, ইসরাফিল আমার কাছে আসো। 4 জন ফেরেশতার সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলে, আচ্ছা জিবরিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খোঁজ নাও, দেখো কজন পৃথিবীর মধ্যে আর কি কি জীবিত আছে আমাকে জানাও। কে কে আছে দেখে আসো। জিবরিল আমিন বলবে, মাবুদ আমার 600 পাখা বিশিষ্ট আমি। কত হাজার? কত বলেন? কয়শো? 600 পাখা বিশিষ্ট আমি। এক পাখা উড়ান দিলে এক এক জমিনটা আমি ঘুরে ঘুরে দেখার মতো আল্লাহ এই পাওয়ার আপনি আমাকে দান করেছেন। আমি একটু ঘুরে আসি 70 জমিনের মধ্যে ঘুরে ঘুরে। আর জিবরিল আমিন এসে আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, জিবরিল রে কি দেখে আসবে? আর কতগুলো বাঁধ আছে, কি কি বাঁধ আছে বলো। বলবে, আল্লাহ গো আসমান জমিনের মধ্যে আর কিচ্ছু নাই, শুধু জমিনটা খাড়া আছে, আসমানটা খাড়া আছে গো আল্লাহ। আর এই 7 জমিনের মধ্যে এখন জিন্দা মোট 5 জন, তার মধ্যে আপনি একজন, আমরা 4 জন। আল্লাহ বলেন, জিবরিল শোনো, তুমি হলে আমার সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, সুতরাং আমার মৃত্যু নাই, তোমাদের মৃত্যু আছে। সুতরাং শোনো, যেহেতু আর পৃথিবীর কোনো কীট পতঙ্গ নেই, কোনো কিছু আর বেঁচে নাই, আল্লাহু আকবার। খুব দুঃখজনক, কষ্টদায়ক কথাগুলো শোনেন। জিবরিল আমিন বলবেন, জিবরিল আমিন ডাকতে বলবো, ও আমার মালিক, এখন আপনি মাত্র জীবিত, আর আমরা 4 জন জীবিত হব। আল্লাহ বলেন, জিবরিল যেহেতু আর কোন দায়িত্ব তোমার নাই, আর কোথাও যাওয়া লাগবে না, সুতরাং আজরাইল আজরাইল সামনে হাজির। আজরাইল আমার জিবরাইলের দায়িত্ব শেষ, আমার জিবরিল আমিন লাগবে না, তাড়াতাড়ি রূহটা বাইর করো, আর দেরি হচ্ছে না। এবার জিবরিল আমিনের সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখে জিবরিল আমিন থরথর করে কাঁপন শুরু করে দিবে। আহারে মানুষ তো কত দূরের কথা, ফেরেশতারা পর্যন্ত কাবে মরণের ভয়ে কাঁপছে মুসলমান। ডাকতে বলবে, আজরাইল আমি আমার মাওলা আর একদম কাদের জিবরিল আমিন ছিলাম রে। আমি আসমান জমিনের মধ্যে খায়াল করেছি, 7 জমিন ঘুরে ঘুরে দেখেছি, আমার মাওলার বড় কাছে ছিলাম আমি।
আজরাইল তুমি একটু আমার সুযোগ দাও, আমি আপনার কাছে দেখি আমার বাঁচার সুযোগ দিতে চাই কিনা। আহারে মানুষ তো দূরের কথা, জিবরিল আমিনরাও তারাও বাঁচার জন্য আক্ষেপ করবে, কারণ দুনিয়া পড়ে যাবে। ডাকতে বলবে আমার আল্লাহ আমাকে একটু দয়া করা যায় কিনা। আমার আল্লাহ বলবে না, আমি বলেছি সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। যেহেতু আমার সৃষ্টি জগতে তুমি পড়ে গেছো, আর বাঁচার সম্ভাবনায় চলে যেতে হবে। ডাকতে বলবে আল্লাহ যেহেতু নাই আমার আর নাই, তবে মৃত্যু যন্ত্রণা আমার সহজ করে দিও। আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলে ওই জিবরিল আমিন তোমাদের সময় আমাদের প্রতিকার করবে না। এই পৃথিবীর যদি মানুষগুলো থাকতো সবই এই চিৎকারে সব কানের তলা ফেলে দেবে যদি বল আল্লাহু আকবার। জিবরিল আমিনের বিদায়ের পরে আল্লাহ ডাকতে বলবে আজরাইল যাও, চলে যাও, চলে যাও, মিকাইলের কাছে চলে যাও। মিকাইলের কাছে সালাম দেবে। মিকাইলকে বলে মিকাইল আসসালামু আলাইকুম। ভাই মিকাইল আমি আপনার কাছে আসছি। বলে আজরাইল আমার কাছে তুমি কেন আসছো? তোমার দায়িত্ব মানুষের জান খলাস করেন, ভুল করেন। আজরাইল মিকাইল আজকে তোমার পালা। মিকাইল বলে আজরাইল কি শুনাই না, আমার কি মৃত্যু হবে? বলে হ্যাঁ জিবরিল শেষ, এখন আপনার পালা, হুকুম হয়েছে। আমার আল্লাহ দাঁড়ালে আজরাইল আমি একটু মাওলার কাছে জেনে নি। ডাকতে বলবে আমার আল্লাহ আপনার হুকুমের তালিম করেছে সারা জীবন, আল্লাহ আমার একটু সুযোগ দেওয়া যায় না। আল্লাহ কয় না না, স্রষ্টা বেঁচে থাকবে, সৃষ্টি থাকবে না, কারণ সৃষ্টির জগতে সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ। তখন মিকাইলের রুটা বাইর হবে। মিকাইল বলবে আজরাইল তোমার রুনায় বিনাই করি, আমার রুটা একটু আসলে বাইর করে কষ্ট দিও না। আমি মিকাইল আমার রুটা তুমি বাইর করবো। আমার আল্লাহ বলে মিকাইল রে তোমরা আমার নিয়োজিত ফেরেশতা ছিলা, তোমার জানটা কবচ হবে এবং জানটা বাইর হয়ে যাবে দুনিয়ার মধ্যে। মিকাইল পড়ে যাবে, চলে যাবে। আজরাইল বলবে আল্লাহ কে আছে? পায়ে যাও ইসরাফিলের কাছে, ওই সিংহা নিয়ে বসে আছো, শেষ করো, কারণ আর সময় নেই। তবে সিংহাটা যেন পড়ে না, ওই না বাসিটা যেন পড়ে না, তার রুটা তো আমার সালাম পৌঁছাই দিবা, রুটা বাইর করবা, ওই না পনেরো গায়ে মুসলমান শোনো আরো সেরে গায়ের দিকে ওই সিংহাটা লাগায় ধরে রাখবা, কারণ ওটা যখন পড়ে যাবে তখনই তোমার মৃত্যু ঘটে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আজরাইল বরং আজরাইলের সালাম বড় সতর্কতা নিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইসরাফিল রে আমি এসেছি আপনার কাছে। বলে কেন আসছো? কয় আমার আল্লাহ পাঠাইছে। একটু শুনে নি আল্লাহর কাছে। বল মাওলা আমাকে একটু সুযোগ কি দেওয়া যায় না? কয় না না, তুমি স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি সৃষ্টি জগতে পড়ে গেছো, সুতরাং সবকিছু তো আমি সৃষ্টি করেছি, সব শেষ হয়ে যাবে, কোন আপিল চলবে না। ইসরাফিল বলবে আমার আল্লাহ আমাকে একটু দয়া করে মৃত্যুটা আসান করে দিও। আল্লাহ আমার মৃত্যুটা একটু সহজ করে দিও। আল্লাহ বলবে আজরাইল রূহটা নিয়ে আসো। রূহ আইসা যাবে, এখন থাকবে আজরাইল আর আমার আল্লাহ। আল্লাহ ডাকতে বলবে আজরাইল আর অবশিষ্ট কি আছে একটু জানতে পারবো নি? আজরাইল চারিদিকে ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, উত্তর দিকে দক্ষিণ দিকে তাকাইয়া ডাকতে বলবে আমার আল্লাহ এখন আর কেউ নেই, এখন বাকি আছে আপনি আর আমি। খেলা শেষ। ধন্যবাদ। প্রধান বক্তা শেষ, মাহফিল শেষ। যেরকম ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলবে কি ভাবতেছ, কি ভাবতেছ? আল্লাহ এখন তো সুযোগ আর নাই বাঁচার, এখন আমি আপনি। তোমাকে তো জানো সবাই যখন রূহ বাইর করার সময় বলেছি স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। তুমি কি সৃষ্টি কিনা? তাহলে প্রস্তুতি কে করবে আমার রূহটা বাইর? তোমারটা তোমার নিজের দেবে। আরো জোরে আমার ভাইরা, আমার বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাম
নিজের হাত খানা মুখের মধ্যে ঢুকায় দিলে রূপটা যখন ধরবে আজরাইল এত যন্ত্রণা পাবে। আজরাইল বলবে আল্লাহ আমি আর পারছি না, আমাকে আপনি মাফ করে দেন, আমি রূপটা ধরতে পারছি না, বড় যন্ত্রণা, এত যন্ত্রণা। আমার আল্লাহ বলবে আজরাইল কেবল তো সময় মাত্র রূপটা ধরলা, এত যন্ত্রণা কিসের? আমার আল্লাহ কয় আজরাইল একটু ধৈর্য ধরো, দাঁড়াও, পৃথিবীর মধ্যে তোমার কি কোন রূপাই করতে যায়, তোমার কি মায়া লাগছে নি, কান্না আসছে নি? আমার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলবে আমার মালিক আমার জীবনে দুইটা রূহ বাইর করতে দেয়া, দুইটা জান কবাস করতে যে আমি কান্না করেছিলাম, আমি আজরাইল আল্লাহু আকবার বলেন না, দুইটা মানুষের রূহ বাইর করার সময় আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর বাকি কোন জান কবাসের সময় আমার অন্তর কাঁদে না, চোখে পানি আসে নাই। আল্লাহ বলে আজরাইল সেই দুইটা জায়গা বলো, সেই দুইটা লোক কে ছিল আমার একটু জানা। মজা আছে। আল্লাহ বলেন আজরাইল তুমি তাড়াতাড়ি বলো সেই দুটি নাম। বলে আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে মা জননী প্রেগনেন্ট, আল্লাহ ওই প্রেগনেন্ট অবস্থায় যখন সমুদ্রের জাহাজে ভ্রমণ করেছিল তখন তুমুল আকারে বিশাল ঝড় বিশাল তুফান শুরু করে দিলেন আল্লাহ। ওর ভিতরে জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, সবাই জাহাজের সবাই মারা গেল। মা জননী একটা সন্তান ডেলিভারি হলো। ওই মাকে আপনি যখন জানটা নিয়ে আসতে বলেছিলেন, হুকুম দিয়েছিলেন, তখন আমি যখন ওর মায়ের রূপটা ধরেছিলাম দেখি একটা সন্তান ডেলিভারি হয়েছে। তখন ওই তক্তার উপরে একটা ওই জাহাজের একটা তক্তার উপরে ওই মায়ের শিশুটা রেখে দিয়েছিলাম রে আল্লাহ। সেদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ। আল্লাহ তুমি এমন সময় জানতে নিতে বললে এই পানির ভিতরে সবাইকে তুমি শেষ করে দিলে, মাকেও তুমি শেষ করে দিলাম, সন্তানটাকে জীবিত রাখতে বললাম। আমি ওই সন্তানের হাত ধরে তক্তার উপরে বসাই রেখেছিলাম আল্লাহ। আল্লাহ দিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এই অবশ শিশুর কি হবে? পানির উপরে পর্দায় নদীর উপরে এই শিশুটার কি উপায় হবে আল্লাহ? ওদিন আমি কেঁদেছিলাম। আমার আল্লাহ কয় তারপরে কোন দিন তুমি বলো? আল্লাহ সাদ্দাত বাদশা কত সুন্দর ভাবে জান্নাত বানাইলো, জোরে বলো আল্লাহু আকবার। ও জান্নাত বানাইয়া অসংখ্য সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘুরায় রেখেছিল। আমি যখন আজরাইল জান প্রবাস করতে গিয়েছিলাম আসল সাদ্দাতকে খুঁজে পাইলাম না। আল্লাহ দেখি যে ডান দিকে সাদ্দাত, বাম দিকে সাদ্দাত, সামনে সাদ্দাত, পিছনে সাদ্দাত। তখন আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম। তখন আপনি আমাকে বলেছিলেন আমার আজরাইল শোনো, আসল সাদ্দাত যখন সময় ঘনিয়ে আসবে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। ইয়া রব্বুল আলামিন আমি যখন সাদ্দাতকে চিনতে পারলাম, ওই সাদ্দাতের পিছন থেকে হাতে যখন ধরেছিলাম ওই সাদ্দাত আমার অন্যায় বিনয় করে বলেছিল আজরাইল আমাকে একটা সুযোগ দাও, আমি শুধু জান্নাতের মধ্যে ঘুরে আসবো, একটা পা দরজার মধ্যে লাগাইয়া। এত অন্যায় বিনয় করে কান্না করেছিল সাদ্দাত। আমার আল্লাহ সেদিন ওর কান্নায় আমি মায়ের কান্নায় পড়ে গেছিলাম। ওর কান্না দেখে আমি সহ্য করতে পারি না আল্লাহ। ওদিন আমার চোখেও পানি এসে গেছিল। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আজরাইল শোনো, যেহেতু তুমি দুইটা লোকের নাম বললা, এই দুইটা লোককে শোনো, এই দুইটা লোক কি কেসে লোক পায় না আল্লাহ? আমার আল্লাহ কয় দুইটা লোক একই লোক ছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহ বলেন ওই সাগরের মধ্যে যখন মাকে তুমি নিয়ে আসলাম উঠে, ও আজরাইল শোনো, ওই লোকটা সাদ্দাত যখন ডেলিভারি হলো তখন ওই তক্তার উপরে পড়েছিল। ওখান থেকে আমি ফাঁসাইয়া নিয়ে ওই কোথায় গেলাম বনের ভিতরে, বন দিয়া কিনারায় নিয়ে রাখলাম। ওখান থেকে বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে আমি মানুষ করলাম, পৃথিবীর মধ্যে বড় বাদশাহী দান করলাম। মানুষ করি নাই, বাঘের দুধ খাওয়াইয়া ওই বাঘিনীর দুধ খাওয়াইয়া তারে আমি বড় বানাইলাম। বাঘিনীর বাচ্চাটা ইন্তেকাল করলো, বাঘিনীর দুধে ভরপুর হয়ে গেল। ওই বাঘিনী ওই মানুষটাকে দুধ পান করে এত বড় করলো। আল্লাহ আমি আল্লাহ এত কুদরতি, আমার এত কুদরতি, এত সাদ্দাত বেঈমান বড় হয়ে আমার ভুলে গেছিল, বড় হয়ে আমার সঙ্গে নাফরমানি করেছে, আমার জান্নাত অবহেলা করে ও নিজেই জান্নাত বানাইছে। ওই দুজন ব্যক্তি একই ব্যক্তি। আজরাইল আল্লাহ কি শুনাইলা? বলে হ্যাঁ, ওই যে ছোট মাসুম বাচ্চা দেখেছিলে বড় হয়ে ওই কি হয়েছিল সাদ্দাত বাদশা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। আজরাইল কান্দ অনেক পরে শুধু দিল আল্লাহ আমারে মাফ করেন, আমি পারছি না,
আমার দয়া করেন, পালাইতে হবে, কোনো কাজ হবে না, পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ বলে আজরাইল কোনো ওদের চলবে না। আজরাইল সারা জীবন হুকুম দিছি, রুহুটা বাইর করেছো, সারা জীবন হুকুম পাইয়া অনেকের মায়ের সন্তানকে নিয়ে চলে আসছো। ওই মায়ের কান্না যখন সন্তানের লাশ সামনে নিয়ে মা কান্না করেছে, আমি মাওলা পর্যন্ত নীরব হয়ে গেছি, কান্না দিকে সহ্য করতে পারি নাই। ওই মায়ের অজার কান্না তোমার তো দিলে মায়া লাগে না। আজরে কাল্লা আমি কত কান্না করতে দেখেছি রে, কত মায়ের কান্না, কত বাবার কান্না। আমার জীবনে দেখেছি মাওলা, রুটা বাইর করা তো যন্ত্রণা, আমি আমরা সহ্য করতে পারছি না রে মাওলা। আমার আল্লাহ বলবে আজরাইল কোন আপিল চলবে না, রুটা দিয়ে দাও। নিজের রুটা নিজে যখন বাইর করবে এক একটা তার দিবে আর চিৎকার বলে মাওলা গো, রুটা বাইর করে এত যন্ত্রণা, মরণ এত যন্ত্রণা, আগে যদি জানতাম পৃথিবীর মধ্যে এই দায়িত্ব আমি নিতাম না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজরাইল যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু। কিয়ামত শেষ, মুসলমান সব কিছু শেষ হয়ে যাবে। আমার আল্লাহ হবে কাজী। বলতেছিলাম দ্বিতীয় বিপদ হলো মানুষের, তৃতীয় বিপদ হলো মুসলমান হাসরের ময়দান। জোরে বলো আল্লাহু আকবার। এই মানুষগুলো ছেড়া নিবে, মানুষগুলো সবাই দূরে যাবে। আর মাওলার মালিক তখন দাঁড়ায় যাবে কুরসির মধ্যে, বিচার হবে, বিচার করে জান্নাত দিবে। ও মুসলমান, যারা যারা বিচার হবে কিয়ামতের ময়দানে, ওদিন যদি আমার আল্লাহ একটু দয়া না করে, কখনো জান্নাত পাওয়ার সম্ভাবনা নয়। তবে বান্দার উপর করুণা করবে আমার আল্লাহ, দয়া করবে আমার আল্লাহ। যাওয়া পর্যন্ত মুসলমান শোনো, তেলের কান্ডা লাগা শোনো, এ দুনিয়ার মুসলমান শোনো, বান্দাগুলো নাজাত পেয়ে যাবে, বান্দা নাজাত পেয়ে যাবে, জাহান্নাম চলে আসবে। জাহান্নামের মুসলমান জাহান্নাম ধরে ধরে গিরাজ করে ফেলবে মানুষগুলো। ওই জাহান্নামের গায়ের উপরে যে জান্নাতি সেতু থাকবে, মানুষগুলো হেঁটে হেঁটে দৌড়ায় যাবে। ফুলসিরাতের মধ্যে ইমানদারা দৌড়ায় চলে যাবে, ইমানগুলো কেটে কেটের মধ্যে পড়ে যাবে, চিকুন হবে, ফুলসিরাতের রাস্তা হবে চুলের মতো চিকুন, ধারালো হবে হীরার চাইতে ধারালো। মুসলমান শুনে নাও, এ মুসলমান শোনো, ওই 700 বছর বা 70 বছর বা 500 বছরের রাস্তা কেউ মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে পার হয়ে যাবে, কেউ চোখের পলকে পার হয়ে যাবে, আর কেউ কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাবে। মুসলমান শুনে একটা আমলের জন্য সেদিন দৌড়াবে। মুসলমান শোনো, দেরের কান্দে লাগায় শোনো, ওদের রহমতের নবী 3টা সিজদা মারবে। জোরে বলো আল্লাহু আকবার। আসলের ময়দানে আমার নবীজি 3টা সিজদা মারবে। প্রথম সিজদার মধ্যে পড়ে কাঁদবে। আমার আল্লাহ বলবে হাবিব আপনি কেন সিজদার মধ্যে পড়লেন? আমার আল্লাহ নবী ডাকতে বলবে আমার মাবুদ, আমি যেদিকে তাকাই আমি দেখি অসংখ্য অসংখ্য উম্মতিরা জাহান্নামে চলে যায়। আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাই, আমার উম্মতিরা জাহান্নামে পড়বে। আমি মাবুদ আমি সইতে পারবো না, আমি রাসূল সহ্য করতে পারবো না। আমার নবী বলবে, আমার নবী আল্লাহ বলবেন হাবিব রে তুমি মাথা তোলো, তোমার উম্মতকে আমি ক্ষমা করে দিব। তোমার উম্মত যদি তোমার চিনতে পারে গো, নবীরে যারা চিনবে নবী আইসি বলবেন হ্যাঁ রাসূল আমি তোমাদের নবী নয়। আসরের ময়দানে যারা নবীকে চিনবে তারা বিচারের ময়দানে জান্নাতি হয়ে যাবে। বাবারে চেনা লাগবে, সেই প্রেম থাকার দরকার আছে কিনা? ধরে ধরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলতেছিল লক্ষ্য করে শোনেন। এবার নবীজি বলবেন আমার বাবু আমার উম্মতের আপনি মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন হাবিবে আপনি যে উঠেন, মাথা তোলেন, আপনি তাকাইবেন, আপনার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যায় আমি কথা দিলাম সমস্ত উম্মতের আমি নাজাত দিয়ে দিব। আমার নবী মাথা তুলে ডান দিকে বাম দিকে উত্তর পশ্চিম সব দিকে তাকাবে, রাসূলুল্লাহর দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে সবাইকে আমার আল্লাহ মাফ করে দিবে। যদি বলেন সুবহানাল্লাহ। এখন নবীর ওই দৃষ্টির মধ্যে কারা পড়বে? ইমানদার পড়বে না বেঈমান পড়বে? কথা বলেন কারা পড়বে?
নবীর প্রেমিক যারা, এই নবীর প্রেমিক যারা, তাদের দৃষ্টি পড়ে যাবে রাসূলুল্লাহর দিকে, আর নবীর চেহারা মোবারক যারা দেখবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নাজাত দিয়ে দিবে। আবার দ্বিতীয় সিজদার মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ বলবে হাবিব আপনি কেন সিজদার মধ্যে গেলেন? বলবে আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, উম্মত আমার পিছে আপনি পাশা, উম্মত আমার উম্মত নিজাম, আমি উম্মতের জন্য সারা জীবন কাটাইলাম, কষ্ট করলাম, জিন্দেগির মধ্যে আমার পাঠাইলেন উম্মতের জন্য। আল্লাহ বলেন আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য ছিল কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বল আল্লাহু আকবার। আমাকে একটু সুযোগ দেন। আমার আল্লাহ বলবে তোমাকে দিলাম, সুযোগ দিয়ে দিলাম। এবার মুসলমান আবার উঠে দাঁড়াইবে, আবার এইরকম চারিদিকে দৃষ্টিশক্তি করবে। রাসূলুল্লাহর দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যাবে সবাইকে আল্লাহ মাফ করে দিবা, সবাই নবীকে চিনতে পাবে। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে, তৃতীয় সিজদার মধ্যে পড়িয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী বলবেন আমার আল্লাহ বলবেন হাবিব আবার আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন, আবার নবী বলবেন আল্লাহ একই নিয়ম, আবার একই নিয়ম। যখন নবীর পরে মুসলমান বাকি একটা অংশ থাকবে, আমার আল্লাহ বলবে হাবিব রে আর হবে না, এদের জন্য বানাইতে আমি জাহান্নাম, জাহান্নামে চলে যাবে। এবার জাহান্নাম এতভাবে আগুন জ্বলবে, এতভাবে পুড়বে, সব কিছু দংশন করবে, জাহান্নাম পালাইবে। হাসরের ময়দান থেকে জাহান্নাম পালানো হবে, জাহান্নামের গায়ে 70,000 রশি লাগানো থাকবে। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, কত হাজার? 70,000 রশি লাগানো থাকবে। এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। 70,000 ফেরেশতা ধরে টানবে, জাহান্নাম পালাইবে। আমার আল্লাহ বলবে জাহান্নাম তুমি কেন পালাও? জাহান্নাম বলবে আল্লাহ, জবান খুলে যাবে, বলবে আমার আল্লাহ আপনি আদর করে বান্দারে বানাইছেন, আজকে আপনার এত পরিমাণ বান্দা আমার জাহান্নামের মধ্যে দিয়েছেন, আমি আর ওদের কান্না সহ্য করতে পারি না, ওদের আর জ্বালাইতে পারছি না, এই ভয়ে আমি পালাচ্ছি। আমার আল্লাহ বলবে জাহান্নামে আজকে কোনো আপিল চলবে না, পালানো যাবে না। আমি তোমারে বানাইছি শুধু আমার নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। এই মুসলমান ওই নাফরমানিদের জন্য আল্লাহ রাখছেন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য রেখে দিলাম 7-7টা জাহান্নাম। আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নাম রাখছে কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? জাহান্নামীদের জন্য। আমার নবীরা, আমরা নবীকে একটু সালাম জানাই, নবী সালাম।